ঐক্যবোধ কর্তৃক আয়োজিত নিয়মিত ম্যাথ সেশনে আমাদের সকলকে স্বাগত। আজকের টপিকটা হচ্ছে ফাংশনাল ইকুয়েশনের উপর। এটা হচ্ছে লেকচার 2। ফার্স্ট লেকচারে আমরা কয়েকটা ফাংশন নিয়ে আমরা পরিচিত হইলাম, যে ফাংশনে কি কি থাকে কি কি না থাকে। আমরা ফাংশন ইকুয়েশনে কোনো প্রবলেম সলভ করি নাই আদৌ, বাট একটা স্ট্র্যাটেজি দেখাইছিলাম যে প্লাগ ইন করে ফাংশনাল ইকুয়েশন অনেকটা সলভ করা যায়। সব ফাংশনাল ইকুয়েশন প্লাগ ইন করে সলভ করা যায় না, কিছু কিছু বা মাঝে মধ্যে ফাংশনাল ইকুয়েশন প্লাগ ইন করে সলভ করা যায়। তো আমরা আজকে একটা ফাংশনাল ইকুয়েশন দেখাবো, যেটা থেকে যেখান থেকে আমরা বুঝবো যে কিভাবে আগাইতে হয়। যে একটা ইয়া থেকে আমরা বলবো যে কিভাবে আগাইতে হয়, কোন কোন স্টেপ দেখলে বোঝা যাচ্ছে যে সেটা আমাদের আনসার, প্রতীক্ষিত আনসার আমরা পেয়ে যাচ্ছি। তো ফার্স্টে আমাদের উদাহরণটা দেখি যে এফ অফ এক্স এক্স প্লাস এফ অফ ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই। তো আমি যখন ফার্স্ট লেকচার বলছিলাম যে প্লাগ ইন হচ্ছে একটা জেনারেল স্ট্র্যাটেজি ফাংশনাল ইকুয়েশন অ্যাপ্রোচ করার। তো প্লাগ ইন করার শর্ত হচ্ছে যে যেগুলা মানে অদরকারি বা কিছু স্টাফ হচ্ছে যাতে ডিলেট কাট অফ করতে পারি বা ডিলেট, মানে এই মেইন ফাংশন ইকুয়েশন থেকে আমি ফেলে দিতে পারি, এরকম একটা প্লাগ ইন করতে হবে, কোন একটা মানে প্লাগ ইন করতে হবে। এমন ভাবে করতে হবে যেন তুমি হচ্ছে মেইন ফাংশন ইকুয়েশন থেকে কিছু জিনিস হচ্ছে রেখে দিতে পারো, এন্ড জিনিসগুলা হচ্ছে যে অদরকারি। কারণ অদরকারি জিনিস দিয়ে ফাংশন ইকুয়েশন যদি রেখে দাও তাহলে সেগুলা নিয়ে পরে কাজ করতে একটু টাফ হয়ে যাবে, তখন প্রবলেমটা সলভ নাও হতে পারে। সো যেগুলো অদরকারি জিনিস সেগুলা সেগুলো যতটা সম্ভব মেইন ইকুয়েশন থেকে কাট আউট করা। তো প্লাগইনের শর্ত ছিল যে মানে যে কিছু স্টাফ থাকবে সেগুলো কাট আউট করলে ফাংশন ইকুয়েশনটা আরো ইজিয়ার হবে, আর অ্যাপ্রোচ করতে আরো ভালো অ্যাপ্রোচ করতে আরো সুবিধা হবে। তো এখানে এখানে যেহেতু এক্স এন্ড ওয়াই একদম সিম্পল একটা ইকুয়েশন, তা আমি যে কোনো একটা মানকে জিরো প্লাগ ইন করে দেব। যে এফ অফ এফ অফ এফ অফ না, যদি আমি বলি যে ওয়াই ইকুয়ালস টু জিরো, যদি আমি ধরি যে ওয়াই ইকুয়ালস টু জিরো, তাহলে এফ অফ এক্স প্লাস এফ অফ জিরো ইকুয়ালস টু এফ অফ এক্স ইন্টু জিরো হলে জিরো হয়ে যাবে গা। এখন এটা আর এটা কাটাকাটি গেলে গা, তাহলে আর থাকতেছে এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো। এন্ড এটার ডোমেইন হচ্ছে যে ডোমেইন কোডোমেইন কোডোমেইন হচ্ছে যে ডোমেইন কোডোমেইন হচ্ছে যে ইন্টিজার। আমি ইন্টিজার দিছি কারণ যদি শুরুতেই আমি রিয়েল নাম্বার দিয়ে দেই তাহলে রিয়েল নাম্বারের জন্য প্রুফ করাটা একটু টাফ হয়ে যায় বিগিনারদের জন্য। তো আমি ইন্টিজার ডোমেইন সেট নিয়ে আমি কাজ করতেছি। তো এটা হচ্ছে ডোমেইন কোডোমেইন হচ্ছে ইন্টিজার। আর আমাকে বের করতে বলছে যে ফাইন্ড অল ফাংশন। এন্ড বেশিরভাগ ফাংশনের ইকুয়েশন আমাদেরকে বের করতে হয় যে কতগুলো সম্ভাব্য ফাংশন আছে যেগুলো হচ্ছে যে মেইন ফাংশনকে মেইন ফাংশন অনুযায়ী চলে বা মেইন ফাংশনকে শুদ্ধ করে। তো মানে জিনিসটা অনেকটাই আর মতো, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন বা বীজগাণিতিক রাশির মতো, যে এক্স ওয়াই চলকের মান, সম্ভাব্য সকল এক্স ওয়াই বা এক্স সকল চলকের মান বের করো, সম্ভাব্য সকল চলকের মান বের করো, যেগুলো হচ্ছে যে মেইন ইকুয়েশনকে শুদ্ধ করে। তো একইভাবে আমাদেরকেও সকল ফাংশন বের করতে হবে যেগুলো হচ্ছে মেইন ফাংশনকে শুদ্ধ করে। তো আমি এখানে ওয়াই ইকুয়ালস টু জিরো প্লাগ ইন করার পর আমি পাচ্ছি যে এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো। তো যখন আমাদেরকে বলবে যে ফাইন্ড অল ফাংশনস, তখন আমাদের থেকে অফকোর্স জেনারেল ফাংশন বের করতে হবে। জেনারেল ফাংশন বলতে কি বোঝায়? তো জেনারেল ফাংশনের ক্ষেত্রে হচ্ছে যে জেনারেল ফাংশনের এক পাশে থাকতে হবে যে এফ অফ এক্স। এফ অফ এক্স
অর এফ অফ টোয়াইস এক্স অথবা যাই কিছু থাকুক, বাট এখানে এখানে জাস্ট একটাই পদ থাকবে, লেফট সাইডে বা রাইট সাইডে যে কোনো এক সাইডে একটাই পদ থাকবে, এন্ড একটাই পদের মধ্যে আমি যে ভ্যারিয়েবলটা দিব সেখানের মধ্যে অনলি একটা ভ্যারিয়েবল থাকতে হবে। যদি দুইটা ভ্যারিয়েবল থাকে তাহলে সেটা কোনো জেনারেল ফাংশন হবে না। সেটা থেকে আরো কিছু ডিলিট করে বা কিছু ইন্টিজার মান বা কোনো কিছু এক্স ওয়াই এর মান প্লাগ ইন করে দেন আমি হচ্ছে যে একটা ভ্যারিয়েবল পাবো। যেমন করে আমি বলি, ধরা যাক আমি পাচ্ছি এফ অফ এক্স প্লাস টোয়াইস ওয়াই, ধরা যাক এটা একটা পদ, এন্ড এখানে হচ্ছে যে এটা কখনো জেনারেল ফাংশন হতে পারবে না, কারণ এখানে এক্স দুইটা চলক আছে, যে এক্স একটা চলক, ওয়াই একটা চলক। তখন দুইটা চলক নিয়ে একসাথে কাজ করার ঝামেলা বা একসাথে বলা যে এটাই আনসার, সেটা কখনো হবে না। তো আমাদের থেকে যে কোনো একটা চলক বাদ দিয়ে অনলি একটা চলক রাখতে হবে, একটা পদে একটা চলক রাখতে হবে। তো তো আমি কি করতে পারি, ওয়াই ইকুয়ালস টু জিরো ধরতে পারি বা এক্স ইকুয়ালস টু জিরো ধরে দেন আমি বাকি কাজটা করতে পারি। যদি আমি এক্স ইকুয়ালস টু জিরো ধরি তাহলে থাকতেছে এফ অফ টোয়াইস ওয়াই, এখানে রাইট সাইডে কিছু জিনিস থাকবে। তো এরকম যে আমি লেফট যে কোনো এক সাইডে এমন একটা ফাংশন পাবো যে ফাংশনটা হচ্ছে অনলি একটা চলকের উপর ফাংশনটা অ্যাপ্লাই হচ্ছে। মানে কখনো একসাথে দুইটা চলকের উপর ফাংশনটা যদি অ্যাপ্লাই হয় তাহলে বুঝতে হবে যে এটা এখন আমাদের জেনারেল ফাংশন হয় নাই, আমাদেরকে আরো কিছু ইন্টিজার প্লাগ ইন করবে, আরো কিছু কাজ করে আমাদের থেকে ফাংশনটাকে যে যে ভ্যালু এর উপর ফাংশনটা অ্যাপ্লাই হচ্ছে সেটার সেটার ইয়াটা ছোট করতে হবে বা ভ্যারিয়েবলের সংখ্যাটা ছোট করতে হবে। যেমন করে এখানে এক্স প্লাস টু ওয়াই এর উপর ফাংশনটা অ্যাপ্লাই হচ্ছে, যে আমি বললাম এক্স এফ অফ এক্স প্লাস টু ওয়াই মানে কি, এক্স প্লাস টোয়াইস ওয়াই এর উপর ফাংশনটা অ্যাপ্লাই হচ্ছে। তো আমি যখন বলতেছি যে একটা জিনিস একটা ফাংশন হচ্ছে জেনারেল ফাংশন কোন একটা মেইন ফাংশনাল ইকুয়েশনের জন্য, তখন হচ্ছে যে আমাদের থেকে এমন একটা ফাংশন বের করতে হবে যেটার লেফট সাইড অর রাইট সাইডে, ধরা যাক লেফট সাইডে, সেখানে আমি এমন একটা এমন একটা ভ্যালু এর উপর ফাংশন অ্যাপ্লাই করব যে ভ্যালু এ অনলি একটা চলক থাকবে। কখনো যদি দুইটা চলক থাকে তাহলে সেটা জেনারেল ফাংশন হবে না। তো আমরা বুঝতে পারছি জেনারেল ফাংশন কি জিনিস। তো তো এখন আমরা দেখবো যে এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো হচ্ছে একটা জেনারেল ফাংশন। যে এখানে আমি বলছিলাম যে জেনারেল ফাংশনে যে কোনো এক সাইডে অনলি একটা চলকের উপর ফাংশনটা অ্যাপ্লাই হইতে হবে, এন্ড অপোজিট সাইডে কি থাকুক সেটা দেখার বিষয় না। তো এখানে যেমন করে এখানে লেফট সাইডে অনলি একটা ভ্যারিয়েবল, অনলি একটা চলক এক্স এর উপর এফ ফাংশনটা অ্যাপ্লাই হচ্ছে, এন্ড রাইট সাইডে হচ্ছে একটা কনস্ট্যান্ট পাচ্ছি জিরো, যেটা কখনো চেঞ্জ হচ্ছে না। তো আমরা বলতে পারি যে এ ফাংশনটার জন্য একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো। মানে এই মেইন ফাংশনাল ইকুয়েশনকে শুদ্ধ করে এরকম একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো। তো আমাকে বলছে ফাইন্ড অল ফাংশনস। তো যখন বলবে ফাইন্ড অল ফাংশনস, সেটা হচ্ছে ডোমেইন কোডোমেইন সেটের উপর নির্ভর করবে। যে যদি ডোমেইন কোডোমেইন সেট ইন্টিজার হয় তাহলে বেশিরভাগ সময় এরকম বেশি ইন্টিজার ডোমেইন কোডোমেইন হলে বেশিরভাগ সময় কিছু মান প্লাগ ইন করলে আমরা যে ছোট ছোট জেনারেল ফাংশন গুলো পেয়ে যাই সেগুলো হচ্ছে ইন্টিজারের জন্য হয়ে যায়। রেশিওনাল নাম্বার মূলদ সংখ্যার জন্য আমাদের থেকে আরেকটু কিছু কাজ করতে হয়, আর রিয়েল নাম্বারের জন্য তখন আমাদেরকে আরো কিছু প্রমাণ করতে হয় যে ফাংশন হচ্ছে যে এইটা ওইটা, তখনটা আর একটু কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে। যেহেতু এখনো বিগিনার লেভেলের, তো আমি হচ্ছে এখনো সেই দিক দিয়ে যাচ্ছি না। আস্তে আস্তে আমরা ইন্টিজারের জন্য প্রুফটা বোঝা গেলে দেন মূলদ সংখ্যার জন্য প্রুফটা দেখবো, এরপরে রিয়েল নাম্বার ক্ষেত্রে যাব। তো আমি পেলাম যে এটার আনসার এটা। তো আমি এখন বুঝলাম কিভাবে যে এটার আনসার এটা, সেটা হচ্ছে জেনারেল ফাংশন, যেটা আমি হচ্ছে একটু আগে বুঝালাম। তো যখন আমি একটা ফাংশনাল ইকুয়েশন দেখব, তো আমার আমার থেকে কি কি করতে হবে, মানে আমি যখন একটা ফাংশনাল ইকুয়েশন আমাকে দিবে, তো আমি কিভাবে অ্যাপ্রোচ করব বা এই সেই হাবি যাবি। যখন ধরা যাক আমাকে একটা ফাংশনাল ইকুয়েশন দিলে এফ অফ টুয়াইস এক্স প্লাস এফ অফ টুয়াইস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ওয়াই।
যখন আমাকে একটা ফাংশন দিল এন্ড বলল যে এটা হচ্ছে যে সকল পজিটিভ ইন্টিজারের জন্য সত্য। পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, ডোমেইন এন্ড কোডোমেইন হচ্ছে পজিটিভ ইন্টিজার, ডোমেইন আর কোডোমেইন হচ্ছে যে পজিটিভ ইন্টিজার। দেন আমি হচ্ছে জিরো বসাইতে জিরো প্লাগ ইন করতে পারবো না, কারণ জিরো হচ্ছে যে একটা নন নেগেটিভ ইন্টিজার, তো আমি জিরো প্লাগ ইন করতে পারতেছি না। তো আমাকে যখন কোন একটা ফাংশন দিবে, তো আমি থেকে কিছু 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 জিনিস মাথায় রেখে অ্যাপ্রোচ করা লাগবে, সেটা হচ্ছে ডোমেইন কোডোমেইন সেট, ডোমেইন কোডোমেইন সেট। যখন আমাকে বলবে যে রিয়েল নাম্বার, যখন এর থেকে আমরা পাবো যে রিয়েল নাম্বার, যদি আমরা পাই যে ডোমেইন কোডোমেইন সেট হচ্ছে রিয়েল নাম্বার, তার মানে হচ্ছে আমি যাই বসাই কোনো সমস্যা নেই, জাস্ট ইমাজিনারি নাম্বার না হইলে হইলো। যদি আমাকে বলে যে রেশনাল নাম্বার, তার মানে আমাকে মূলদ সংখ্যা নিয়ে কাজ করতে হবে। এন্ড যদি আমাকে বলে যে ইন্টেজার, দেন আমার সেটটা আরো ছোট হয়ে যাচ্ছে মানে রিয়েল নাম্বার হলে তো আমার ডোমেইন কোডোমেইন সেটটা অনেক বিশাল থাকতেছে, রেশনাল নাম্বার হলে আরেকটু ছোট হচ্ছে, ইন্টেজার হলে আরো একটু ছোট হয়ে যাচ্ছে। এন্ড ইন্টেজারের পর যদি বলে দেয় যে কোন একটা ইন্টেজার পজিটিভ নাকি নেগেটিভ ইন্টেজার, যদি সেটাই বলে, যদি সেটা বলে দেয়, তখন আমাদের সেটটা আরো ছোট হয়ে যাচ্ছে। এন্ড এটা মনে রাখা দরকার যে ইন্টেজার পর্যন্ত ডোমেইন কোডোমেইন সেট থাকলে বেটার। যদি পজিটিভ ইন্টেজার বলে দেয়, তখন আমাদের থেকে একটু নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে কাজ করতে হচ্ছে, এন্ড আমি জিরোটা ইউজ করতে পারতেছি না, মানে আমি জিরো প্লাগ ইন করতে পারতেছি না। এন্ড জিরো হচ্ছে যে এমন একটা ইন্টিজার যেটার সাথে যাই গুণ করো না কেন জিরো হয়ে যাচ্ছে। তো মানে জিরো, জিরো জিনিসটা যেহেতু কোনো ভ্যালিউ নেই, তাই ফাংশনাল ইকুয়েশনে কোন একটা মানে জিরো বসাইলে সেটা হচ্ছে আমি ক্যান্সেল আউট ইজিলি করতে পারতেছি, সেরকম আর কি। তো কিন্তু এখানে তো জিরো ইউজ করতে পারতেছি না, তো আমি জিরো ইউজ না করার কারণে আমার থেকে একটা বড় জিনিস হচ্ছে যে আমি জিরো ইউজ, আমি বেশি, আমি যে ফাংশনটা পেতাম জিরো ইউজ করে আগাইতাম, এখন এই ফাংশনটা হচ্ছে আমি জিরো ইউজ করে আগাইতে পারতেছি না। তো আমার অ্যাপ্রোচটা কি হতে পারে বা কেমন হবে? তো তখন হচ্ছে যে, তো ডোমেইন কোডোমেইনস এর একটা অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে ফাংশনাল ইকুয়েশনে। ডোমেইন কোডোমেইন সেট দেখার পরই আমাদের থেকে আগাইতে হবে যে কোনটার কোনটার ক্ষেত্রে কি হবে, এ হবে না হবে, সেইটাই হাবি যাবি। তা আমি এখন, তো এটার জন্য যেহেতু আমি বললাম যে পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার হলে এটার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে, তো আমি পজিটিভ রেশনাল নাম্বার নিব ডোমেইন কোডোমেইন সেট। এটা কেন নিচ্ছে এটা একটু পরে। পজিটিভ রেশনাল নাম্বার, পজিটিভ রেশনাল নাম্বার কেন নিচ্ছি সেটা হচ্ছে যে আমরা প্রবলেম সলভ করার সময় বুঝতে পারবো। তো একটা গেল আমাদের ডোমেইন কোডোমেইন সেট। তো সেকেন্ড পার্ট হচ্ছে যে আমরা ডোমেইন কোডোমেইন সেট পাওয়ার পর কি কি মানগুলা প্লাগ ইন করতে পারি। যেমন করে আমি বললাম যে পজিটিভ রেশনাল নাম্বার, পজিটিভ ইন্টিজার থেকে পজিটিভ রেশনাল নাম্বার কেনই বা রিপ্লেস করলাম, যে তো এখন যদি আমি এখন বলছি যে পজিটিভ রেশনাল নাম্বার, তা আমি হচ্ছে যে যে কোনো ভগ্নাংশ ইউজ করতে পারতেছি, রেশনাল নাম্বার ইউজ করতে, মূলদ সংখ্যা ইউজ করতে পারতেছি। তো এখন এখানে হচ্ছে যে এফ অফ টু এক্স, এখানে হচ্ছে এফ অফ টোয়াইস ওয়াই, আর এখানে বলছে এফ অফ এক্স প্লাস ওয়াই। তো আমি এটা বলতে পারি যে এফ অফ এক্স আর ওয়াই যদি, এফ অফ এক্স আর ওয়াই যদি হাফ হয়, এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু হাফ হলে তখন কি হবে, যে এফ অফ ওয়ান প্লাস এফ অফ ওয়ান ইকুয়ালস টু এফ অফ ওয়ান, যেটা থেকে আমরা পাই এফ অফ ওয়ান ইকুয়ালস টু জিরো। তা এখন আমরা এফ অফ ওয়ান ইকুয়ালস টু জিরো পেলাম। এখন যদি বলি যে যদি এফ অফ, যদি এক্স ইকুয়ালস টু ওয়াই হয়, তাহলে আমরা বলতে পারতেছি এফ অফ ওয়াই এক্স প্লাস এফ অফ ওয়াই এক্স
ইকুয়ালস টু এফ অফ টুয়াইস এক্স। তো এই ক্ষেত্রে হচ্ছে কি এটা এন্ড এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে এফ অফ টুয়াইস এক্স ইকুয়ালস টু 0। তো আমি কেন ইন্টিজার থেকে রেশনাল নাম্বার কেন শিফট করছি ডোমেইন কোঅর্ডিনেট সেটে, এন্ড এই ফাংশন গুলো আমি হচ্ছে যে মানে মাথায় আসছে বসাই দিচ্ছি, মানে এটা কোনো কোনো বই থেকে নিয়ে সলভ করতেছে এমনটা কিন্তু না, আমি আমার মাথায় যা আসছে তাই বসাই দেয়। কারণ আমি এটা থেকে বুঝতেই পারতেছি আমি ডোমেইন কোডোমেইন সেট চেঞ্জ করছি, মানে কি আমি এগুলা মাথা থেকে এগুলা করতেছি। তো আমি কি জন্য ইন্টিজার থেকে রেশনাল নাম্বারে শিফট হয়েছি। তো এখানে যখন পাচ্ছি যে এফ অফ টুয়াইস এক্স ইকুয়াল টু 0, তুমি এক্স এর যে মানটাই বসাও না কেন, এখানে হচ্ছে যে এফ অফ জোর হচ্ছে, মানে এখানে একটা মানে এফ অফ ইভেন এর ক্ষেত্রে 0 হচ্ছে, এফ অফ অড এর ক্ষেত্রে কখনো 0 হচ্ছে না। জিনিসটা মাথায় ক্লিক করতেছে যে এক্স ইকুয়ালস টু অডও হইতে পারে, জোরও হইতে পারে, বিজোড় হইতে পারে। যদি আমি বলি যে টুয়াইস এক্স, তখন এটা তো অবভিয়াসলি একটা জোর, তার মানে আমি হচ্ছে এফ এর একটা জোরের উপর যখন আমি এই এফ ফাংশনটা অ্যাপ্লাই করতেছি তখনই আমি 0 ভ্যালুটা পাচ্ছি। একটা বিজোড়ের জন্য আমি পাচ্ছি না ভ্যালুটা। তো এখন বিজোড়ের জন্য পাওয়ার জন্য আমরা কি কি করতে পারি, যে লাইক এখন ধরা যায় যে এফ অফ টু টু তো এক্স এর মান যদি আমি বলি যে 1/2, তাহলে পাচ্ছি যে এফ অফ 1 ইকুয়ালস টু 0। এফ অফ 2 ইন্টু এক্স এর মান যদি আমি ধরি 3/2, তাহলে আমরা পাচ্ছি যে এফ অফ 3। এরকম করতে করতে আমি নিচে 2টা ফিক্স রেখে উপরে সব অড নাম্বার ইউজ করলে আমি যে কোনো অড নাম্বারের জন্য, আমি সব অড নাম্বারের জন্য এফ অফ অড ইকুয়ালস টু 0 পাচ্ছি। এন্ড এখান থেকে তো পাচ্ছি যে এফ অফ ইভেন ইকুয়ালস টু 0। এফ অফ ইভেন মানে হচ্ছে জোর, অড হচ্ছে বেজোর। মানে আমি এই ফাংশন থেকে বুঝছি যে এফ অফ জোর ইকুয়ালস টু 0 হচ্ছে, তার মানে আমার তো এখন প্রমাণ করতে হবে এফ অফ বিজোর ইকুয়ালস টু 0। এন্ড জিনিসটা আমি এন্ড হাফ হচ্ছে হাফ একটা ইন্টিজার না, যে 1/2 একটা ইন্টিজার না, 3/2 একটা ইন্টিজার না, এরকম 5/2 একটা ইন্টিজার না, 7/2 এরকম একটা ইন্টিজার না। তো আমি যে ইন্টিজার ভ্যালু ইউজ করতে পারতেছি না, তো সেটা চাইতে আমি ইন্টিজার ভ্যালু যদি ইউজ করতে না পারি, তাইলে হচ্ছে যে আমরা প্রবলেমটা হয়তো অন্যভাবে সলভ করতে পারতাম। বাট আমি যদি রেশনাল নাম্বার ডোমেইন কোডোমেইন সেট দিই, তাহলে এক্স এর মান হচ্ছে যে কোনো রেশনাল নাম্বার ইউজ করে সকল সকল বিজোড়ের জন্য আমি এফ অফ এক্স ইকুয়ালস টু সকল বিজোড়ের জন্য আমি 0 পাচ্ছি, বা মোট মিলে কথা আমি এফ অফ টুয়াইস এক্স ইকুয়ালস টু 0 পাচ্ছি, এন্ড এফ অফ টুয়াইস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 পাচ্ছি। এটাই তো, যে এফ অফ টুয়াইস এক্স ইকুয়ালস টু 0 এন্ড এফ অফ টুয়াইস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তার মানে আমি এফ অফ যে কোনো এক্স এর জন্য 0 পাচ্ছি। তো এখন আমি যে যখন বলছিলাম যে পজিটিভ ইন্টিজার, তখন আমি হচ্ছে যে হাফ এই ইন্টিজার গুলো ইউজ করতে পারতাম না। যখন আমি বলছি যে রেশনাল নাম্বার, তখন আমি এই ইন্টিজার গুলো ইউজ করতে পারতেছি। তার মানে ডোমেইন কোডোমেইন সেট অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে যখন তুমি হচ্ছে যে করবো কি বলে, যেমন করে তুমি করতে যাচ্ছ যে তুমি হচ্ছে যে কোনো ইন্টিজার কোনো ভ্যালু প্লাগ ইন করতে যাচ্ছ, তখন হচ্ছে ডোমেইন কোডোমেইন সেট ইম্পর্টেন্স রাখে। আর তুমি যখন মনে করো তুমি ইন্ডাকশন ইউজ করতে যাচ্ছ, ইন্ডাকশন হচ্ছে যে ইন্ডাকশন হচ্ছে আরেকটা স্ট্র্যাটেজি প্রবলেম সলভিং এর। তো তুমি যখন ইন্ডাকশন ইউজ করতে চাচ্ছ, ইন্ডাকশন একটা মানে থিম হচ্ছে যে ইন্ডাকশন রিয়েল নাম্বার উপর কাজ করে না। তো তুমি যখন ডোমেইন কোডোমেইন সেট বলে দিলা যে রিয়েল নাম্বার, এন্ড তুমি সেটার উপর ইন্ডাকশন ইউজ করতেছো, জিনিসটা তো মানে অড দেখায় যে রিয়েল নাম্বার উপর তো ইন্ডাকশন কাজ করে। তার মানে তোমার ডোমেইন কোডোমেইন সেটের উপর খেয়াল না থাকার কারণে তোমার ফুল প্রসেসটা, তোমার ফুল সলিউশনটা রং হয়ে যাচ্ছে। তো ডোমেইন কোডোমেইন সেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেদিক দিয়ে খেয়াল রেখে তোমার থেকে নেক্সট এর আগাইতে হবে। এন্ড আমরা কয়েকটা ফাংশনাল ইকুয়েশন দেখবো যেগুলোতে হচ্ছে অনলি প্লাগ ইন করেই সলভ হয়ে যায়। কারণ প্লাগ ইন প্লাগ ইনের পর যে যে যে
স্ট্র্যাটেজি গুলো আছে ফাংশনাল ইকুয়েশন সলভ করার জন্য, সেগুলো হচ্ছে কি মানে একটু হায়ার লেভেলের, লাইক লগারিদম ইউজ করে, লিমিট টিমিট এগুলো ইউজ করে করতে হয়, যেগুলো হচ্ছে ক্যালকুলাসের কিছুটা ক্যালকুলাসের লিঙ্কটা থাকে। তো আমি সেগুলাতে যাওয়ার আগে এগুলা নিয়ে আমাকে আলোচনা করতে হবে অবভিয়াসলি। তো নেক্সট কয়েকটা ফাংশনাল ইকুয়েশন আমরা দেখবো যেগুলোতে অনলি প্লাগ ইন করে আমরা হচ্ছে সলভ করতে পারতেছি। তো আহ, আমরা নেক্সট কয়েকটা ফাংশনাল ইকুয়েশন দেখবো যেগুলো হচ্ছে প্লাগ ইন করে, দেন আমরা হচ্ছে যে কয়েকটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব ফাংশনাল ইকুয়েশনে। দেন হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল অর টিএসটি লেভেলের কোনো ফাংশনাল ইকুয়েশন নিয়ে আমরা আলোচনা করব। তো ততদিন পর্যন্ত প্রবলেম সলভিং এর সাথে থাকুন, সাইকোপ্যাথের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।